হ্যালো বন্ধুরা, মোনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজও সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলায় জলখাবার সেরে জলখাবার খাওয়া হয়ে গেছে, তো তারপরে মেয়ে চলে গেছে বাজারে। আর আমি যে বাড়িতে যেসব সবজি ছিল সেগুলো দিয়েই মোটামুটি 5 মিশালি একটা সবজি বানাচ্ছি। হ্যাঁ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওর একটু আসতে দেরি হচ্ছে। আসলে ওই যে গ্রসারির জিনিসও আনতে গেছিলো, আবার বাজারেও গেছিলো, সবজি আনতে গেছিলো। মাছ আজকে আর আনেনি, মাছ আনবো নাকি জিজ্ঞেস করছিল আমাকে, তো মাছটা বারণ করলাম। আর চিকেন নিয়ে এসছে। হ্যাঁ, তো মোটামুটি এত সব জিনিস আনতে গিয়ে ওর একটু দেরি হয়ে গেছে। আর আমি এই যে সমস্ত জিনিস ধুয়ে রেখেছি, এগুলো ফ্রিজে তুলে রাখবো বলে। সমস্ত সবজিপাতি সমস্ত। আর বাড়িতে একজন সবজি দিয়ে যায়, সে 2-3 দিন আসেনি, সেই জন্য বাজার থেকে আনতে হচ্ছে আর কি। আর এই বাজারে অতটা ভালো পাওয়া যায় না, তবুও আর কি এই সামনে যেটা পাওয়া যায় সেটাই ভালো। আর চিকেনটাকে আমি এই যে ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে ধুয়ে নিতে হবে চিকেনটাকে। হ্যাঁ, আর এদিকে আমাদের রিকশনার জন্য একটু মেটে নিয়ে এসছে। মেটেটা একটু নরম হয়, তো ওইটা ওকে একটু হালকা করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিই, ওইটা ও খেতে ভালো লাগে। আর বাড়িতে যে নর্মাল যেরকম চিকেন হয় সেরকম চিকেনটা বানিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল মতো বানিয়ে নিচ্ছি আর কি। আর আজ আর বেশি কিছু বানাবো না। এই দিয়ে আজকে দুপুরের খাবার। আর এদিকে আমাদের রিকশনাকে বিকেলবেলা একটুখানি বাইরে নিয়ে যেতে হয়, তা না হলে ও বাড়ির মধ্যে সবসময় ওকে ভালো লাগে না। তো একটু দৌড়াদৌড়ি করে, ওই সামনের মাঠ আছে একটুখানি, ওই মাঠের মধ্যে ওকে ছেড়ে দিলে একটু দৌড়াদৌড়ি করে আসে আর কি। তো আজ তো সন্ধ্যে থেকেই ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদের একটু প্ল্যান হলো যে আজ আমরা চিকেন পরোটা বানাবো। তো তার জন্য চিকেন তো মানে ফ্রিজেই ছিল, সেই জন্য আরও হলো আর কি প্ল্যানটা। তো চিকেনটাকে বোনলেস চিকেন যেটা ছিল সেটাকে নিয়ে আমরা বানাচ্ছি। আর এদিকে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এদিকে টমেটো কুচি, আর এদিকে লঙ্কা কুচি করে নিয়েছি। আর সব একসাথে গুছিয়ে নিলে না রান্না করতে খুবই সুবিধা হয়। তো প্রথমে আমি পরোটার স্টাফিংটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার গোটা জিরেটা দিলে কি হয়, গোটা জিরের যে যখন ভাজা ভাজা হবে না গোটা জিরেটা, সেটার গন্ধটা খুব সুন্দর লাগে, যে কোনো তরকারিতে বলো, যে কোনো স্টাফিংয়ে বলো, যে কোনো। তো তারপরে আমি যে চিকেনটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কী হবে, চিকেনের যে জলটা সেটা বেরিয়ে মোটামুটি চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে জলটা যেটা ছাড়বে চিকেনের সেটা দিয়ে, আর আলাদা করে কোনো জল টল দিয়ে এটা সেদ্ধ করার নেই। এটা এমনি এরকম ভাজা ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে গাজর দিয়েছি, গাজরটাকেও খুব কুচি কুচি করে কাটা আছে, খুবই ছোটো ছোটো করে, মানে এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি না, সেটাও এরপর দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। তবে টমেটোটা আমি একটু পরে দেবো। লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিলে কি হয়, লঙ্কাটা একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে আর কি। আর তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে, জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ একটু কাঁচা লঙ্কা তো অত তো ঝাল হবে না, একটু ঝাল ঝাল হলে এটা মানে টেস্টটা খুব বাড়ে। আর যারা ঝাল কম খায় সেক্ষেত্রে ঝালটা কম দেবে। আমরা একটু ঝাল খাই অবশ্য, সেই জন্য একটু ঝালটা দিয়েছি। তারপরে এটাকে ভালো করে একটু
মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে একটুখানি চাপা দিয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে সব জিনিসগুলি একসাথে মিশেও যায় আর সেদ্ধও হয়ে যায় অনেকটা। তো আমি ওই 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে তার মধ্যে এবার টমেটো কুচিটা দিলাম। টমেটোটা আমি সবার লাস্টে দিলাম, হ্যাঁ। এবারে টমেটোর জায়গায় কেউ সসও দিতে পারে, টমেটো সসও দিতে পারে। তো আমি সস দিচ্ছি না, সসটা দিয়ে তখন শেষে ওটা দিয়ে খেলে হবে, ওটা দিয়েই মানে খাওয়া হবে পরোটাটা। তো এবার টমেটোটা দিয়ে তারপরে একটু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে চিনি আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এই যে হয়ে গেল আমার পরোটার পুরটা। এবারে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর তারপরে পরোটার বানানোর জন্য যেভাবে ময়দা মাখে, হ্যাঁ, সেইভাবে নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ, হ্যাঁ। যে যেমন পরোটা বানাবে সেরকম ময়দা দেবে। তো তারপরে এটাকে দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে আন্দাজ মতো জল দিয়ে এটাকে ঠেসে ভালো করে মেখে নিতে হবে, হ্যাঁ, ময়দা যেভাবে পরোটার জন্য মাখে সেইভাবে। তারপরে এই যে রুটির মতো সাইজের গোলা করে নিয়েছি। তারপরে পাতলা পাতলা বেলে তাওয়া গরম করে দিয়ে দিয়েছি। আর মাঝখানে স্টাফিংটা দিয়ে আর একটু চিজটাকে পাতলা করে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, সরু সরু করে কেটে। এবারে দিয়ে তারপরে পরোটাটাকে ফোল্ড করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে এপিট ওপিট, লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে তাহলেই হয়ে গেল চিকেন পরোটা, হ্যাঁ। আর চিজটা যেহেতু দেওয়া হচ্ছে, আর এই যে যত পাতলা করতে পারবে না রুটিটা, বেলতে পারবে পাতলা করে, তত মানে টেস্টি হবে আর কি। আর এই যে মাঝখানে পুরটা একটু বেশি করে দিলে আরও বেশি ভালো হয়। আর তারপরে চিজটা যেহেতু দেওয়া হচ্ছে সেজন্য টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে, তো দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে করে, হ্যাঁ, দুপাশ দিয়ে ফোল্ড করে নিতে হবে। তারপরে এগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। পরোটাটা চটজলদি হয়ে যায়, হ্যাঁ। এবারে স্টাফিংটা যদি কেউ আগের থেকে বানিয়ে রাখে না, তাহলে বাড়িতে কেউ এলে, হ্যাঁ, কিংবা আসার কথা থাকলে এটা কিন্তু সাথে সাথে বানিয়ে দেওয়া যায়, হ্যাঁ, ময়দাটা মেখে নিয়ে সাথে সাথে এটা বানিয়ে দেওয়া যায়, হ্যাঁ। আর এটা আমার মনে হয় যে অতিথিদেরকে যেভাবে বাইরের থেকে খাবার নিয়ে এসে খাওয়ানো না, তার থেকে এটা কিন্তু অনেক গুণ ভালো। খেতেও যেরকম টেস্টি হয় আর সেরকম খেয়ে নিয়ে সবাই তোমার প্রশংসাই করবে, হ্যাঁ। তো বানিয়ে খাওয়ালে আর কি, কাছের বন্ধুদের বলো কি আত্মীয় স্বজনদের বলো, হ্যাঁ। তো এইভাবে এগুলোকে সমস্ত আমি লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। আর তারপরে এই যে মেয়ে একটু চিজ গ্রেট করে তার উপর দিয়ে দিল, হ্যাঁ, গার্নিশ করে দিল। আর এটা যেমন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, হ্যাঁ। আর বাচ্চাদের টিফিনে তো এটা ভীষণভাবে পারফেক্ট, বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরা থাকবে, হ্যাঁ। আর এটা হেলদিও যেরকম, টেস্টিও সেরকম, হ্যাঁ। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা ময়দা দিয়ে না বানিয়ে আটা দিয়ে বানাতে হবে। আর লঙ্কাটা স্কিপ করতে হবে, তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে
এটা বানিয়ে দেখবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো এগুলো বানানো যায়, কারণ ক্যাপসিকাম, গাজর এগুলো তো বাড়িতে মোটামুটি থাকেই। হ্যাঁ, তো এগুলো দিয়ে তোমরা অবশ্যই বানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই পরোটাগুলি এমনি বাইরে কোথাও গেলে নিয়ে যাওয়ার পক্ষেও এটা খুবই ভালো। হ্যাঁ, খেতেও খুবই ভালো। আর সবাই খুব ভালো থাকবে। বাই।